নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আমি বানাবো চিতল মাছের কালিয়া। আজ আমি প্রথমবার চিতল মাছ রান্না করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এখানে আমি চিতল মাছের 3 পিস পেটি নিয়ে নিয়েছি। চিতল মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। ভালো করে লবণ হলুদ আমি মেখে নিয়েছি। আর একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে আমি এখানে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নেব। আর একটু তেল অ্যাড করব। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো পিউরি আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। যখন সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, পরিমাণ মতন জিরে পাউডার আর ধনে পাউডার, আর সামান্য পরিমাণে জল অ্যাড করে একটু মিশিয়ে নেব সব কিছুকে। মশলাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে স্বাদ লাগবে। তাই আমি মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সব কিছুকে এখানে আমি মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 7 মিনিট পরে ঢাকনাটা খুলে মশলাটাকে ভালো করে আরেকবার মিক্স করে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি জলের কোয়ান্টিটিটা কমই রেখেছি, যেহেতু এখানে আমি গ্রেভিটা মাখো মাখো করব। জল অ্যাড করার পরে আরেকবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা চিরা লঙ্কা। এখন ঝোলটাকে ফুটতে দেবো। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি হয়ে যাবে চিতল মাছের কালিয়া। তো এই রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।